বিসিবির নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সরাসরি সভাপতি হবার সুযোগ নেই, তাই আগে পরিচালক হবার চেষ্টা করব, এমনটি বলেছেন আমিনুল। সিলেট জেলা স্টেডিয়ামে পরিদর্শনে গিয়ে কথা বলেন তিনি। সিলেটে ডাচদের প্রথম 2 ম্যাচ হারিয়ে টানা 3 টি-20 সিরিজ জিতেছে বাংলাদেশ। লিটনদের পারফরম্যান্স তাই খুশি বিসিবি বস। ধুকছে সিলেট স্টেডিয়াম, এই শিরোনামে গত 28 আগস্ট একটি প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন। সেই রিপোর্ট সম্প্রচার হবার পর থেকেই নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট মহল। সোমবার সিলেটে আসার পর মঙ্গলবার দুপুরে জেলা স্টেডিয়ামের বেহাল দশা নিজ চোখে দেখতে আসেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার সাথে ছিলেন আরও 2 পরিচালক, নাজমুল আবেদিন ফাহিম ও সাইফুল আলম চৌধুরী স্বপন। স্টেডিয়ামের বেহাল দশা দেখে দ্রুতই সংস্কার করার ঘোষণা দিলেন বিসিবি বস। শীঘ্রই ইনশাআল্লাহ সিলেটের আমরা রিজিওনাল ক্রিকেট সেন্টার স্থাপন করতে যাচ্ছি, যখন সবগুলো মাঠে আমাদের প্রয়োজন হবে। সো যেই প্রস্তাব এবং যেই আমরা মাঠের কারেন্ট সিচুয়েশনটা দেখলাম, এখান থেকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই মাঠটাকে খেলার উপযোগী, প্র্যাকটিসের উপযোগী এবং ইনডোরে যে বিশাল কার্যক্রম দেখলাম, সবগুলো পর্যায়ক্রমে আমরা প্রায়োরিটি নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। তবে সবচেয়ে বড় ঘোষণাটা একটু পরেই দিলেন আমিনুল। এতদিন বিসিবির নির্বাচন করবেন না বলছিলেন আমিনুল ইসলাম, নেই তার ভোট ব্যাংক, এমন কথাই বলছিলেন বারবার। কিন্তু এবার মত পাল্টে ভোট যুদ্ধে নামার ঘোষণা দিলেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। তার কথায় স্পষ্ট ইঙ্গিত, আবার সভাপতি হতে চান তিনি। টি-20 নয়, নতুন মেয়াদে সুযোগ পেলে টেস্ট শতক হাঁকানোর টার্গেট বুলবুলের। এখানে সভাপতি ইলেকশন হয় না, এখানে ডিরেক্টর ইলেকশন হয়, সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব। পরবর্তী যদি সুযোগ হয় আমি চেষ্টা করব যেভাবেই হোক বাংলাদেশকে সার্ভ করার জন্য। এদিকে টানা দ্বিতীয় ম্যাচে ডাচদের বিপক্ষে আধিপত্য দেখিয়ে জিতেছে বাংলাদেশ। কিন্তু কেন 2 ম্যাচে টস জিতে আগে বোলিং করলো টাইগাররা? লিটনদের এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করছেন অনেকেই। তবে বিসিবি সভাপতি এতে দোষের কিছুই দেখছেন না। শ্রীলঙ্কার সাথে খেললাম, আমরা পাকিস্তানের সাথে খেললাম, আমরা ওই গ্যাপটা না রাখার জন্য নেদারল্যান্ডসকে অ্যাভেলেবেল পেয়েছি, আমরা এনেছি, আমরা ভালো ক্রিকেট খেলছি। আমরা এশিয়া কাপ এবং 2026-এ যে আমাদের বিশ্বকাপ হবে সেটার প্রস্তুতি ঠিক বলবো না, ইটস অনগোয়িং ওয়ান অফ দ্য ইন্টারন্যাশনাল ম্যাচ খেললাম। তার যেটা আপনি বলছিলেন ব্যাটিং ফিল্ডিং, এটা সম্পূর্ণ নির্ভর করে টিম প্ল্যানের উপরে। এটা একটা আন্তর্জাতিক খেলা, এখানে কোনো এক্সপেরিমেন্ট কেউ করতে চায় না। এদিকে ঘরোয়া ক্রিকেটকে ফিক্সিংয়ের থাবা থেকে রক্ষা করতে আসছে এনসিএল টি-20 থেকে শুরু করে 3rd ডিভিশন সহ সব টুর্নামেন্টের আগে ক্রিকেটারদের অ্যান্টি কারাপশনের নিয়মকানুন বাংলায় অনুবাদ করে শেখানো হবে। এরপর একটি ফর্মে স্বাক্ষর করার পরে মিলবে খেলার সুযোগ, বলছেন আমিনুল ইসলাম। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, সিলেট।